বিচারপতি মানিক বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনা জন্ম দিয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলে টকশোতে নারী উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ করে ফের আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে, এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন সাবেক বিচারপতি। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়। যে রায়টি কেন্দ্র করে মানিক আলোচনা কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যার মামলার রায়। সে রায় মানিক কর্নেল তাহেরকে বিচারকের ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেন। এরপরে আলোচনা আসেন মানিক। জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চে তিনি ছিলেন অন্যতম। রায়ে কেবলমাত্র তিনি দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 21 জন বিচারককে ডিঙিয়ে মানিককে বিচারপতির নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকদের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে ডেকে নিয়ে এসে কান ধরে উদ্বোস করিয়েছিলেন মানিক। সেই ঘটনায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে মহাপরিদর্শকের পদ হারান শহীদুল হক। পরে রাষ্ট্রপতির ক্ষমতার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসে টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাস আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে এই বিচারক মানিকের। তিনি 32,000 পাউন্ড দিয়ে লন্ডনে 3টি বাড়ি কিনেছেন বলে তথ্য পাওয়া গেছে। বাড়ি ছাড়া লন্ডনে আরও আছে অনেক সম্পত্তি।